কারেন্টের শখে হনুমানের মৃত্যুকে ঘিরে উত্তেজনা বারাসাতে। বন দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে মৃত হনুমানের দেহ রাস্তায় রেখে অবরোধে সামিল হয় বজরং দল। পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় জাতীয় সড়ক ও রাজ্য সড়ক সংযোগকারী রাস্তার যান চলাচল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, একেবারেই এই বিদ্যুৎ সংযুক্ত হয়ে হনুমানের মৃত্যু, কি বলবে? একটা তো বন দপ্তরের গাফিলতির কথা উঠে আসছে এবং একই সাথে সাথে কিভাবে হলো এই ঘটনা, কি জানতে পারছো? একেবারেই দেখো, গতকালের ঘটনা, গতকাল সূত্রমারফত যেটা খবর যে একটি হনুমানের মৃত্যু হয় বিদ্যুৎ সংযোগ হয়ে। একটি হাইটেনশন লাইনের উপর হনুমান যখন পারাপার হচ্ছিল রাস্তা, তখনই কিন্তু তার বিদ্যুৎ সংযোগ হয় এবং তারপরে তার মৃত্যু হয়। এবং পরবর্তী সময় এলাকার মানুষজন কিন্তু দীর্ঘক্ষণ বন দপ্তরকে জানানোর পর সত্ত্বেও বন দপ্তর সেই দেহ কিন্তু উদ্ধার করতে আসেনি, এমনটাই অভিযোগ করছে স্থানীয় মানুষেরা। পরবর্তী সময় রাত 12টার কিছু সময় পরে কিন্তু এই খবর কিন্তু যে স্থানীয় বজরং দলের কর্মীরা রয়েছে তাদের কাছে যায় এবং বজরং দলের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। এবং বজরং দলের কর্মীরা ঘটনাস্থলে যখন এসে পৌঁছায়, তারাও কিন্তু চেষ্টা করে যে বন দপ্তরের সাথে যোগাযোগ করার। বারাসাত যে রেঞ্জ রয়েছে, কারণ যেখানে ঘটনা সেখান থেকে কিন্তু কিছুটা দূরেই বন দপ্তরের একটি মেন অফিস জেলার সেটি কিন্তু রয়েছে। এবং তাকে বারবার জানানোর পরেও কিন্তু বন দপ্তর থেকে কোনো সদুত্তর না আসায় তখন কিন্তু বজরং দলের কর্মীরা এবং স্থানীয় মানুষেরা সংযুক্তভাবে কিন্তু বারাসাত ডাকবাংলো মোড় অবরোধ করেন। এবং এই অবরোধ কিন্তু দীর্ঘক্ষণ চলে, দফায় দফায় অবরোধ চলে। এবং ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ এসে একাধিকবার বোঝানো হয় বজরং দলের কর্মীদের এবং স্থানীয় মানুষদের, কিন্তু কোন রকম ভাবেই তারা অবরোধ তুলছিল না। দীর্ঘক্ষণ অবরোধ হয় রাস্তা, এবং তার ফলে কিন্তু যে জাতীয় সড়ক সংযোগ, একদিকে জাতীয় সড়ক, একদিকে রাজ্য সড়ক, দুই সংযোগকারী রাস্তা একেবারে যানজটপূর্ণ হয়ে যায়। এবং রাতের বেলা একাধিক লরি যায়, কারণ এখান থেকে কিছুটা দূরে বনগা সীমান্ত, এবং সেই সীমান্তের দিকে যখন লরিগুলো যাচ্ছিল সেই লরিগুলো যেমন আটকে পড়ে, পাশাপাশি সবজি বোঝাই লরি এবং মাছ বোঝাই লরি, এগুলো কিন্তু একাধিক লরি আটকে পড়ার পরে কিন্তু একবারে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক সংযোগকারী রাস্তায়। এবং পরবর্তী সময় কিন্তু বজরং দলের কর্মীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে পুলিশ। বন দপ্তরের লোক আসে, বন দপ্তরের লোকের সাথে কথা হয়, এবং পরবর্তী সময় বন দপ্তর সেই হনুমানের দেহটিকে তারা নিজেদের আয়ত্তে আনে এবং তারা নিয়ে যায়, এবং তারা পরবর্তী কার্যক্রম শুরু করে সেই দেহ নিয়ে। তারপরে কিন্তু যে বজরং দলের কর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছিল রাস্তা অবরোধ করে, তারা কিন্তু সেই অবরোধ তোলে। কিন্তু যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা কিন্তু যেটা বলে যে বন দপ্তরের গাফিলতি রয়েছে এখানে একাধিক বিষয় নিয়ে, এবং বন দপ্তরের রেঞ্জের যে অফিসার রয়েছে তার পদত্যাগেরও দাবি করেন তারা এই বিক্ষোভ থেকে। ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় জাতীয় সড়ক ও রাজ্য সড়ক সংযোগকারী রাস্তার যান চলাচল। পাশাপাশি বারাসাত রেঞ্জের ফরেস্ট অফিসারের পদত্যাগের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। 11 ঘন্টা এই যন্ত্রণা পেয়ে অবলা জীবটা, এই জীবটা না ফোন করতে পারে, না মানুষের ভাষা বোঝে, না এরা হসপিটালে যেতে পারে। এখন ধরনের লোককে এখানে একটা হনুমান, সে হয়তো কারেন্টে শর্টফট বা কিছু খাওয়ার পরে তার পেছনের ঠ্যাং থেকে শুরু করে গলার নলির এখানে ফুটো হয়ে যায় এবং সেই জায়গাগুলো পুড়ে যায়। সেই জায়গার যারা সাধারণ মানুষ ছিল সেই এলাকার, তারা তাকে ফোন করে ফরেস্ট ডিপার্টমেন্টে। 12টার সময় বজরং দল থেকে খবর পাই এবং সেই জায়গায় পৌঁছানোর পরে আমাদের যা যা করণীয় তাই আমরা করি। কিন্তু তারপরে আমি নিজে ফোন করি ফরেস্ট ডিপার্টমেন্টে, তারপরেও তারা পৌঁছায়নি। এবং আমাদের যা যা করণীয় আমরা করেছি, তারপরে আমরা এই হনুমানজিটাকে বাঁচাতে পারিনি। ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস আছে বারাসাতে, সেই অফিস থেকে রথতলার ওখান থেকে যেখানে হনুমানটা এরকম ভাবে পড়েছিল, সেই জায়গাটার দূরত্ব খুব জোর হলে 1 থেকে 1.5 কিলোমিটার। 11 ঘন্টা লাগে তাদের যেতে, 11 ঘন্টা পরেও আসেনি। আজকে 15 বছর ধরে যে দুর্নীতি হয়ে এসছে, যেভাবে ডিউটি করে এসছে, এখন আর চলবে না। এখন হিন্দুত্ববাদী সরকার আছে, সুতরাং ডিউটি ঠিকভাবে করতে হবে। আমরা অবরোধ করেছি একটাই কারণে, এখানে যে ফরেস্ট রেঞ্জার অফিসার আছে দয়াল চক্রবর্তী, তার আমরা পদত্যাগ চাই। এই হনুমানটা 11 ঘন্টা ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে জ্বালা যন্ত্রণা নিয়ে। এরা ফরেস্ট ডিপার্টমেন্টে কি করতে আছে? এর অবিলম্বে অবসর চাই।